সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে গুমতি জ্বালাতেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। উদয়পুরস্থিত কেভিআই মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মূল অনুষ্ঠান। উপস্থিত থেকে কুচকাওয়াজের সালামি গ্রহণ করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিস্তারিত দেখুন এশিয়ান টাইমসের পর্দায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় গুমতি জেলার ৭৭তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর কুচকাওয়াজ। অনুষ্ঠানে উপস্থিত থেকে কুচকাওয়াজের সালামি গ্রহণ করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। কুচকাওয়াজে অংশগ্রহণ করে পুলিশ, নিরাপত্তা বাহিনী, সিভিল ডিফেন্স, এনসিসি, স্কাউট গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। সুশৃঙ্খল প্যারেডে ফুটে ওঠে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা। বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, প্রজাতন্ত্র দিবস আমাদের সংবিধানের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে দেয় এবং জাতীয় ঐক্য ও শৃঙ্খলার আদর্শকে আরো সুদূর করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও দলকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের মূল থিম হলো বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি। আজকের এই পবিত্র দিন আমরা স্মরণ করছি সেই সব মহান আত্মত্যাগী শহীদদের, যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ভারত পেয়েছি। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, যা শুধু একটি আইনগত দলিল নয়, বরং ভারতের আত্মা, ভারতের চেতনা, ভারতের ঐক্যের প্রতীক। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান এই পরিষদের ২ বছর ১১ মাস ১৭ দিন যাবৎ সেখানে সময় লেগেছিল এই সংবিধান রচনা করতে, এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয় এবং ওনার নেতৃত্বে পৃথিবীর এই সর্ববৃহৎ লিখিত সংবিধান রচিত হয়। ২৬শে জানুয়ারি দিনটি ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হওয়ার জন্য ভারতের দীর্ঘ যাত্রার উদযাপন। সব মিলিয়ে গুমতি জেলায় ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হয়ে উঠল এক স্মরণীয় মুহূর্ত, যেখানে দেশপ্রেম, ঐক্য ও উন্নয়নের বার্তা এক সুতোয় গাঁথা ছিল।